গুড মর্নিং, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে যাচ্ছি একটু ঘুরু করতে, তাহলে তো আমি আরও বেশি ভালো আছি। তো যেই কারণে এয়ারপোর্টে আসা। আর এখন আমি যাচ্ছি গোয়া। আর গোয়া ঘুরতে যাচ্ছি, তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যারা বসে রয়েছো ঘরে তারা বসে বসে গোয়ার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তা আমি এখন, আমার হাতে অসমোটা ছিল, ডিজেআই অসমো হয় না, ওটা দিয়ে একটুখানি ট্রাই করছিলাম। ওই জন্য লোকের ছবি চলে এসেছে, ইনি আমার কেউ হয় না, ঠিক আছে। তো যাই হোক, এদিকে মানে আমি ওটা ট্রাই করছিলাম যে দেখি ওটা করে কিভাবে হয়। তো ওই আর কি। তো আমি এয়ারপোর্টে চলে এসেছি, আমাদের 7:30টায় ফ্লাইট আছে। তা আমি কাল কলকাতায় এসেছি, বাগুইআটিতে ছিলাম। আজ সকালবেলা ভোরবেলা 5টার সময় বেরিয়েছি। তো বেরিয়ে এখন এয়ারপোর্টে পৌঁছেছি। এদিকে আমার হাজব্যান্ড মানে খাবার দেখলে তো ও একটু নিজেকে কন্ট্রোল করতে পারেই না, একদমই পারে না। তো এদিকে গোলাপজাম, সিঙ্গারা সব কিছু নিয়ে বসেছে। আমাকে বললো, আমি বললাম না, আমি খাবো না, সকাল সকালে সব খেয়ে না হজম করতে পারবো না। তারপরে একটা কাক ওকে খুব করে বিরক্ত করছে। আমি বললাম আর একটু খেতে দাও, তাকে একটু খেতে দাও। বললো কি খাবে? আমি বললাম কেন খাবে না, তুমি দাও। তারপরে দেখো আবার তাকে দিচ্ছে খেতে, সিঙ্গারাটাকে আবার আলু দিয়ে দিচ্ছে। আশ্চর্য। কিন্তু সকাল সকাল কে সিঙ্গারা মিষ্টি খায় বলো তো? ওই আর কি, সব পাবলিকই খায় বলো। তো যাই হোক, এখন আমরা যাব ফ্লাইটের উদ্দেশ্যে। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট। এবারে আমরা ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুত। চলে এসেছি বাসে করে ফ্লাইটের কাছে। এবারে আমরা ফ্লাইটে উঠে রওনা দেব একদম গোয়া। 2.5 ঘন্টা সময় লাগবে যেতে। আর সত্যি কথা, প্লেনে উঠতে আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। কোনো রকম কিছু ভয়ও লাগে না, আর বুঝতেই পারি না যে আমি প্লেনে আছি না ঘরে বসে আছি, ঘরের চেয়ারে বসে আছি, এরম একটা ফিলিংস হয়। যখন আমি নিচ থেকে ওপরে উঠি তখন মনে হয় যে উঠছি, আর নামার সময় মনে হয় নামছি, ব্যাস এইটুকুই। আর কিচ্ছুই মনে হয় না। তো মনে হয় যেন মাঝামাঝি একটা জায়গায় যেন আমি দাঁড়িয়ে রয়েছি, অন্তত দাঁড়ানো বুঝবো না। দেখো, এটা এগোচ্ছেই না, কিন্তু প্লেনটা এমনভাবে চলে না, তুমি কিছু বুঝতে পারবে না। বাইরের সিনারিগুলোও মনে হয় যেন একই রকমভাবে এক জায়গাতেই প্লেনটা দাঁড়িয়েছে, এরকম মনে হচ্ছিল। চলে যাওয়া যাক, পুরো জার্নিটা শেয়ার করছি তোমাদের সাথে।
তো আমরা চলে এসেছি গোয়া ঢুকে গেছি। এটা গোয়া এয়ারপোর্ট। আর গোয়া এয়ারপোর্ট কেমন লাগছে জানিও। আমার তো বেশ ভালো লাগছে, খুবই সুন্দর। আর বাইরে গেলে আগেও ভিয়েতনাম গেছি, সেখানেও বেশ সুন্দর এয়ারপোর্টগুলো ছিল। আর গোয়া এয়ারপোর্টটাও খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আমরা সবাই পৌঁছে গেছি, এবার আমাদের গাড়ির অপেক্ষা। গাড়ি ভাড়া এখানে আমরা যে মানে গাড়িটা একদম সঙ্গে রেখে দেবো প্রত্যেক দিন যতদিন আমরা এখানে থাকবো। তো গাড়ির কোনো ড্রাইভার নেওয়া হবে না, শুধু মানে আমার হাজব্যান্ডের যে বন্ধুরা রয়েছে ওরা দুজন বন্ধু গাড়ি ড্রাইভ করবে, দুটো গাড়ি নেওয়া হবে। তো এই নিয়ে আমরা পুরো 7 দিন গোয়ায় থাকছি, আর তারপরে গাড়ি ফেরতে হবে। এইভাবে আমরা থাকছি। চলো সঙ্গে থাকো, কোথায় কোথায় যাচ্ছি গোয়ায় প্রত্যেকটা জায়গা তোমাদের দেখাবো। এখন আমরা যাব সোজা হচ্ছে ডোনাপোলা হচ্ছে একটা জায়গা, সেখানটায় নিয়ে যাব তোমাদের। সেখানে হোটেলে 2 দিন থাকবো, তোমরা দেখতে পাবে। চলো সঙ্গে থাকো, ভিডিও কেমন লাগছে অবশ্যই জানি। আমরা চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে এসে এখানকার পুরো রেস্টুরেন্টটা এত সুন্দর কি বলবো, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ থালি। তার আগে মেয়ের জন্য নিয়েছিলাম একটু ভাত আর একটু চিকেন। তো সেটা তো রয়েছে, মেয়ে তো সবটা খেতে পারেনি, তো যে কারণে এই লাঞ্চ থালিটা দিয়েই আমাদের দুজনের হয়ে যাবে।
কারণ অনেক কিছু আমার হাজব্যান্ড এখান থেকে খায় না, খাবে না, যেমন শুটকি টুটকি অনেক কিছু আছে, ওগুলো খায় না। এখানে আমরা লাঞ্চে বসে পড়েছি। থালিতে আছে অনেক রকম আইটেম, যেমন দেখো এখন আমি খাচ্ছি ঝিনুক, আর ঝিনুকটা খেতে খুব সুন্দর, যেন নারকেল দিয়ে জিনিসগুলো বানানো, মানে অনেক কিছুই নারকেল দিয়ে বানানো। আসলে এখানে নারকেলটা বেশি, তো ওই কারণেই হয়তো ঝিনুকটা না নারকেল দিয়ে বানানো। দারুণ লেগেছিলো, দারুণ, খুব সুন্দর। আর আমার হাজব্যান্ড তো অনেক কিছুই খাবে না, এই বলছে এইটা শুটকি ওটা শুটকি। শুটকি কিছু ছিল না জানো তো, চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছগুলোকে নারকেল দিয়ে ভেজেছে, তো একদম শুকনো শুকনো হয়ে গেছে, ও ভেবেছে শুটকি। এত টেস্টি ছিল, মানে আমি তো ওইটা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছি। কি সুস্বাদু লাগছিল ভাত দিয়ে ওই চিংড়ি মাছ আর নারকেলের ভাজাটা। খুব বাড়িতেও না আমরা খাই জানো, মানে আগে বাপের বাড়িতে খেতাম নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাজা, অসাধারণ খেতে। বিয়ের পরে মানে আমার হাজব্যান্ডকে অনেকবার বলি যে খাবে একটু ভাজি, ও খায় না, ওই জন্য আমার আর করা হয় না। কিন্তু নারকেল দিয়ে শুটকি মাছ আরে চিংড়ি মাছ ভাজলে না খুব স্বাদ লাগে। খেয়ে দেখো কখনো বাড়িতে একবার, নারকেল আর চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছগুলো ভেজে নেবে, তার মধ্যে একটু নারকেল দিয়ে নেড়ে ওইটা দিয়ে ভাত মাখিয়ে দেখবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুব টেস্টি হয়। আর সেই জিনিসটা খাচ্ছিলাম, আমার মনটা ভরে যাচ্ছিল। আর এটা একটা কি মাছ ছিল, খুব ভালো ছিল মাছ, মনে পড়েছে মাছটার নাম ছিল সুরমাই ফিশ। খুব সুন্দর, খুব স্বাদের খেতে, মাছটা বেশ ভালোই ছিল। আর সামুদ্রিক জিনিসগুলো খেতে খারাপ কি করে হবে, বেশ স্বাদ, কোনো গন্ধও ছিল না জানো তো, খুব সুস্বাদু, খুবই ভালো। তো বাড়ি গিয়ে এবারে আবার আমি চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ভেজে খাবো। আমার হাজব্যান্ড খাক বা নাই খাক, আমি তো খাবোই। তো চলো লাঞ্চ হয়ে গেছে, এবারে হোটেলে যাওয়ার পালা। আর দেখো আমি একটা ড্রিঙ্কস খাচ্ছিলাম, ওখান থেকে দিয়েছিল, কিন্তু ড্রিঙ্কসটার মধ্যে কিছু একটা মেশানো ছিল, যার জন্য কেমন একটা খেতে লাগছিল, আমি আর খেলাম না, রেখে দিলাম। টাটা।